ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য রোজ ভ্যালি সম্পর্কিত 5টা খুব ইম্পর্টেন্ট কথা নিয়ে এসেছি। পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। এই কথাগুলো আগে আপনাদেরকে বলে দিই, তার উত্তরে আমি কি জানাবো সেগুলো আপনাদেরকে বলে দিই। দেখুন, প্রথম কথা হচ্ছে, যদি এই অ্যাপ্লিকেশান করার সময় আপনার যদি কিছু ভুল হয় তাহলে কি রিজেক্ট হয়ে যাবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বন্ধুরা, কুড নট প্রসেস, এটা যেটা দেখাচ্ছে এইটার সমাধান কি আছে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুরা, উই আর এক্সপিরিয়েন্সিং, একটা লম্বা যে লাইনটা আছে সেই যে প্রবলেমটা দেখাচ্ছে এইটার সমাধান কি আছে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুরা, আমার একটা কাস্টমার আছে, আমার দোকানে এসেছিল, সে আমাকে এসে বলছে যে তার নাকি কলকাতা থেকে ফোন এসেছিল, তাকে বলল যে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে না, কিংবা যদি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করে থাকেন তো সার্টিফিকেট নাম্বার আর পুরো ডিটেলসটা হোয়াটসঅ্যাপ করুন। আমি আপনাকে, মানে যে ফোন করছিল সে বলছিল যে সে নাকি তাকে 1 সপ্তাহের মধ্যে টাকাটা পাইয়ে দেবে। তো এর উত্তরে কি করতে হবে সেটাও আপনাদেরকে জানাবো। আর সবার শেষে আপনাদেরকে লাস্ট প্রশ্ন হচ্ছে বন্ধুরা, 5 নম্বর প্রশ্ন, যে আপনারা রোজভ্যালির টাকা কবে পাবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, মন দিয়ে, একদম স্কিপ করবেন না। তো বন্ধুরা, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, একদম স্কিপ করবেন না। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ এরকমই ইম্পর্টেন্ট তথ্য আপনাদের জন্য আনতেই থাকবো। তো দেখুন, বেশি দেরি না করে চালু করা যাক। সবার প্রথমে আপনাদের কাছে বলছি বন্ধুরা, কিছু ভুল থাকলে কি রিজেক্ট হয়ে যাবে? তো প্রথম কথা বলে দিই বন্ধুরা, কিছু ভুল থাকুক আর যেমনই থাকুক, আশা করি ওটা রিজেক্ট হবে না। আপনাদেরকে যেমন আমি দেখিয়েছিলাম, এখন যেমন কম্পিউটার স্ক্রিনে দেখুন, এডিসি কমিটি যেমন বলেছে যে কিছু যদি আপনার ভুল থাকে তো আপনার কাছে এসএমএস আসবে। প্রথমে এসএমএস আসবে, দিয়ে আপনাকে রিসাবমিট করার জন্য, মানে এডিট করার জন্য অপশান খুলে দেওয়া হবে। দেখুন, সাইটেই লেখা আছে, আমি সেই লেখাটা দেখেই বলছি, আমি নিজের মন থেকে বলছি না। সাইটে লেখা আছে যে কিছু ভুল থাকলে আপনার কাছে এসএমএস আসবে। এসএমএস দেখে আপনারা যে কোনো সাইবার ক্যাফে যেখানে অ্যাপ্লাই করেছিলেন সেখানে যাবেন, দিয়ে যেটা ভুল থাকবে সেটা কারেকশান করে আপনাকে রিসাবমিট করতে হবে। যেমন দেখবেন সাহারার ক্ষেত্রে হয়েছিল, যার যেটা ভুল ছিল সেটা রিসাবমিটের অপশান দিয়েছিল বা দিয়েছে, এখনও যারা রিসাবমিট অপশান হয়তো চলছে। ঠিক সেরকমই রোজভ্যালির রিসাবমিট অপশান আশা করি দেবে, যেহেতু ওখানে এডিসি কমিটি লেখা আছে যে মেসেজ পাঠাবে, কিংবা আপনাকে মেসেজ যদি নাও আসে কোনো কারণে, তো আপনাকে 1 মাস ছাড়া কিংবা 15 দিন ছাড়া চেক করতে হবে। চেক করে দেখতে হবে যে মেসেজটা আসছে কি না। তো এইটার উত্তর হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে বন্ধুরা, যেটা বলতে যাচ্ছিলাম যে কুড নট প্রসেস, এটা কখন দেখাচ্ছে? এটা দেখাচ্ছে তখনই দেখবেন আপনি যখন নতুন করে অ্যাপ্লিকেশান করছেন, দিয়ে সার্টিফিকেট ডিটেলসগুলো লেখার পরে যখন কন্টিনিউ করছেন, দিয়ে আপলোড অপশানটা আসবে, যখন কন্টিনিউ করছেন তখনই দেখবেন কুড নট প্রসেস দেখাচ্ছে। তার মানে ওরা বলতে চাইছে যে সার্টিফিকেট নাম্বারটা ইউজ করা হয়ে গেছে। তো আপনাকে এই টাইমে ঘাবড়াতে হবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে ওই সার্টিফিকেট নাম্বারটা থেকে ইনভেস্টর অপশানে ক্লিক করে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা ওখানে দেখাচ্ছে। ওখানে দেখবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকবে না, আপনাকে ওখান থেকে যে রিসাবমিট করলে ওখানে দেখবেন শুধু আপলোড অপশানটা খুলে যাবে, ডকুমেন্টগুলো আপলোড করলে আপনার কাজ হয়ে যাবে। তো আপনাকে বেশি কিছু করতে হচ্ছে না। যখনই এটা দেখাবে আপনাকে ইনভেস্টর অপশানে ক্লিক করে যে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে পুরো ফর্মটা কমপ্লিট করতে হবে, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। তারপরে যেটা বলছিলাম বন্ধুরা, 3 নম্বর টপিক, উই আর এক্সপিরিয়েন্সিং সাম টেকনিক্যাল যে প্রবলেম, যে প্রবলেমটা বেশি আসছিল মানুষের, সেটা এখনও কিছু লোকের আসছে। তো ওটা দিনের দিকে করলে বেশি প্রবলেম আসছে, রাত্রের দিকে করবেন, এক চান্সে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে, টেনশনে কিছু না। অথবা ভোরবেলার দিকে অ্যাপ্লিকেশান করবেন, দেখবেন ওই প্রবলেমটা আসবেই না। তো বন্ধুরা, এই প্রবলেমটা এখন নতুন আসছে। দেখুন, এটা আপলোড করতে গেলে দেখবেন আপলোডে যখনই ক্লিক করবেন তখন উই আর এক্সপিরিয়েন্সিং যে প্রবলেমটা আসছে, এটা এখন সবারই আসছে। এটা চিন্তার কোনো কারণ নেই, ওয়েট করুন, নিশ্চয়ই এটা 2-5 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। দেখুন, যখনই আমি আপলোডে ক্লিক করছি তখন উই আর এক্সপিরিয়েন্সিং এটা দেখাচ্ছে। তো বন্ধুরা, এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, ওয়েট করুন, প্রতিদিন ট্রাই করবেন একবার করে, দেখবেন ঠিক হয়ে যাবে। তারপরে যেটা বলছিলাম বন্ধুরা, 4 নম্বর টপিক, আমার দোকানে একটা কাস্টমার এসেছিল, যেটা বললাম, তাকে কলকাতা থেকে ফোন এসেছিল, তাকে সব ডকুমেন্টগুলো পাঠাতে বলছে যে তার টাকাটা তাড়াতাড়ি পাইয়ে দেবে। কে কোথা থেকে ফোন করছে? ওরা বলছে কলকাতার হেড অফিস থেকে ফোন করছে, এরকম বলছে যে রোজভ্যালি অফিস থেকে ফোন করছে, তাকে বলেছে তার ডকুমেন্টসগুলো পাঠালে তাড়াতাড়ি টাকা পাইয়ে দেবে। তো এরকম ক্ষেত্রে যদি আপনার কোনো ফোন আসে,
এরকম যদি আপনার ক্ষেত্রে ঘটে, আপনার যদি কোনো ফোন বা SMS, কোনো হোয়াটসঅ্যাপ বা কিছু আসে, আর যদি বলে ডকুমেন্ট পাঠাও, আপনার কাজ আমি তাড়াতাড়ি করে দেবো, কিছু টাকা নেবো, বা মানে 200-500 টাকা নেবো কি 1000 টাকা নেবো, আপনার কাজ তাড়াতাড়ি করে দেবো বা আপনাকে তাড়াতাড়ি টাকা পাইয়ে দেবো, তো একদম এইসবে বিশ্বাস করবেন না। কারণ এই যে কথাগুলো, এটা পুরোপুরি ভুয়ো কথা। দেখবেন এখন বহুত ফোন আসছে, বলে গ্যাসের অফিস থেকে ফোন করছি, আপনার ডিটেলস দিন, দিয়ে দেখবেন কিছুক্ষণ পরে আপনার টাকা ভ্যানিশ। ঠিক সেরকমই রোজ ভ্যালি সম্পর্কে এরকম ঘটনা ঘটতে আরম্ভ হয়েছে। তো আপনারা কোনো ফোনে কাউকে কিছু পাঠাবেন না বা কাউকে কিছু দেবেন না। আপনারা ডাইরেক্ট বলবেন যে এটা অটোমেটিক হবে। আমি যে দোকানদারের সাথে, আপনি যে দোকানে যে কাজ করেছেন, যে কোনো দাদা, কাউকে 10-12টা লোককে জিজ্ঞাসা করে তবে কাউকে কিছু পাঠাবেন। আপনি নিজে নিজে ভাববেন যে ডিটেলসটা পাঠিয়ে দিলে টাকাটা তাড়াতাড়ি পেয়ে যাবেন, তা কিন্তু নয়। আপনার তো ক্ষতি হয়ে যাবে। আপনি যদি তাকে সার্টিফিকেট পাঠিয়ে দেন, সে কিন্তু চুপ থাকবে না, সেই বলবে রেজিস্ট্রেশন ফিস পাঠাও, দেখবেন আপনি সেটা পাঠাবেন, তারপরে আবার বলবে যে আবার একটা টাকা পাঠাও, ওরকম করে করে আপনার সব টাকা সে নিয়ে নেবে। তো একদম খুব ফোনে ফোনে কিছু পাঠাবেন না, এটা হচ্ছে মেন ব্যাপার। তারপরে সব থেকে লাস্ট যে প্রশ্নটা সবাই জানতে চাইছে যে রোজ ভ্যালির টাকা আপনারা কবে পাবেন। তো এটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি বন্ধুরা, রোজ ভ্যালির যে মেন টাকা আছে, যে কে কত টাকা পাবে এটা কেউ জানে না, কবে পাবে সেটাও কেউ জানে না। কেউ যদি বলে দিতে পারে সে হচ্ছে ভুল কথা। এখন কেউ এডিসি কমিটি কবে কাকে কী দেবে, কতদিন প্রসেসটা চলতে টাইম লাগবে, কার কি ভুল আছে, কবে ঠিক হবে, পুরো প্রসেসটা চলতে কতদিন লাগবে কেউই জানে না। তো একদম মনে রাখবেন, টাকা কবে পাবেন সেটা এখন কেউ জানে না, যে যাই বলুক কেউ জানে না, কারো কথায় বিশ্বাস করবেন না, সব পুরোটা টাইম লাগবে। আপনারা ওই রোজ ভ্যালি যে সাইটটা আছে, সেটা যে নোটিশগুলো দেখতে থাকবেন, কখন কি ঘটবে সব ওই সাইটে দেখাবে। তো বন্ধুরা একদম গুজবে কান দেবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন।